ওকে, আমরা আগের ভার্সনে বা আগের পোর্শনে একটু স্ট্যান্ডার্ড এক্সেপশন নিয়ে আলোচনা করেছি, যে বিভিন্ন মেথডের মধ্যে এক্সেপশন গুলো কিভাবে প্রপাগেট হয়, চেকড এবং আনচেক নিয়েও কিছু আলোচনা করেছি। বাট চেক এক্সেপশন নিয়ে আমরা আরেকটু লম্বা আলোচনা করার ট্রাই করব আজকের পার্টি। তো এই বিষয়টার জন্য আমি যদি একটা মেথড লিখি বা আমরা আমাদের মেইন মেথডের মধ্যেই এটা করতে পারি। এখন আমি একটা ফাইল রিড করার ট্রাই করব। তো আমরা জানি ফাইল রিড করার অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে ফাইল ইনপুট স্ট্রিম, নাম দিলাম হচ্ছে এফএস ইকুয়াল টু ফাইল স্ট্রিম, এবং সে এখানে ফাইলের পাথটা খুঁজবে। আমরা এই আমার যে নিউ ফাইলটা আছে, নিউ ফাইলটার পাথটা যদি একটু চেক করে আসি। ওকে, সোর্স এক্সেপশন নিউ ফাইল। এখানে আমি একটা বিষয় বলে রাখি, আমরা যদি জাস্ট নিউ ফাইল ডট টেক্সট ভাবে লিখতাম, মনে হচ্ছে না যে এক্সেপশন প্যাকেজের মধ্যেই চেকড এক্সেপশন আছে, কারণ আমার ক্লাসটা তো চেকড এক্সেপশন, আর তার মধ্যে নিউ ফাইলটা আছে, তো এটা তো এখানে পাওয়ার কথা, দুজনেই সেম ফোল্ডারের মধ্যে আছে। কিন্তু মজার বিষয় এখানে যেটা হয়, সে ল্যান্ড করে বা তার রুট হচ্ছে এই যে OPSM25। তার মানে সে OPSM25 এর মধ্যে যদি থাকতো এই ফাইলটা, তাহলে আমরা এভাবে লিখলে হইতো। এখন সেটা আছে আরো কয়েক ধাপ সামনে, অর্থাৎ OPSM25 রুট, তার ভিতরে যে সোর্স আছে সেই সোর্স, তার ভিতরে যে এক্সেপশন আছে এক্সেপশন ফোল্ডার, এক্সেপশন ফোল্ডারের মধ্যেই এটা আছে, তাই আমাকে এভাবে লিখতে হবে। ওকে, আর ফাইল ইনপুট স্ট্রিম, এটা যেহেতু একটা বিল্ট ইন ক্লাস, এটাকে ইউজ করতে হলে আমাকে সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে জাভা ডট আইও ডট ফাইল ইনপুট স্ট্রিম। আর আমরা জানি আমার যদি কোনো কারণে মনে না থাকে যে কি ইম্পোর্ট করতে হবে, তাহলে আমরা স্টার ইউজ করতে পারি। বাট স্টার ইউজ করাটা রিকমেন্ডেড না। ওকে, কেন রিকমেন্ডেড না? স্টার ইউজ করলে সে আইও ডট এর পরে যা আছে, যত কিছু আছে, যে আমরা বিভিন্ন ধরনের এক্সেপশন দেখলাম, সেগুলোও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তারপর আইও এক্সেপশন, এগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, সেগুলো সব চলে আসবে। তার মানে অনেক হেভি হয়ে যাবে আমার কোড। সো পারলে প্রিসাইসলি ইম্পোর্ট করা উচিত। আর ইম্পোর্ট আমার প্যাকেজের পরে লিখেছি আমরা, দিস এ গুড প্র্যাকটিস। ওকে, এবার আমি যদি দেখি এখানে সে যেটা বলছে, যে ঠিকঠাকই আছে, আমরা ফাইলের পাথও ঠিকঠাক দিয়েছি, কিন্তু যেহেতু এটা একটা চেকড বিষয়, মানে এটাতে যে ইস্যুটা হবে সেটা একটা চেকড এক্সেপশন থ্রো করবে, তাই এটাকে মাস্ট মাস্ট হ্যান্ডেল করতে হবে। সো হ্যান্ডেল করার মেকানিজম হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করা। দেন ক্যাচ, ক্যাচের ভিতর আমরা আইও এক্সেপশন অর ফাইল নট ফাউন্ড এক্সেপশন দুটাই লিখতে পারি। ফাইল নট ফাউন্ড এক্সেপশন কি, এখানে আসলে সে প্রিন্ট করবে ফাইল নট ফাউন্ড। ওকে, সো আমি এখানে এই অংশটা কেটে দিতে চাই। ওকে, এটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন ইউজ করতে হইলে আমাকে সেটাও ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট জাভা ডট আইও ডট ফাইল নট ফাউন্ড এক্সেপ্ট। এবার ঠিকঠাক।
আমরা যদি কোডটা রান করি, ফাইল নট ফাউন্ড প্রিন্ট হওয়ার কথা। ইয়েস, মানে ফাইলটা পাই নাই। এবার পাথটা যেভাবে দেওয়ার কথা সেভাবে দেই। এবার যদি রান করি, আচ্ছা, আমাদের ফাইলের নামটা মেবি ডট টেক্সট ফাইল। ওকে, তো আমি এটাকে এই কারণে আগের বারও ফাইলটা খুঁজে পাচ্ছিল না। সো আমি এই ফাইলটা রিনেম করতে পারি ডট টেক্সট। ওকে, এবার আমরা যদি একটু দেখি, চেক এক্সেপশন, নাও ইটস রিয়েলি ফাইন, যে বিল্ড সাকসেসফুল। ওকে, কিন্তু কোনো কিছু তো শো করছে না, কারণ সে শুধু ফাইলটা পেয়েছে এটা এনশিওর করলো, কিন্তু কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, কারণ ফাইলটা আমরা অ্যাকচুয়ালি এখনো রিড করি নাই। ওকে, তো ফাইলটা রিড করতে হয়, আমরা যেটা করতে পারি, আমরা একটা হোয়াইল লুপের হেল্প নিতে পারি। হোয়াইল একটা ভেরিয়েবল নিচ্ছি সিএইচ, সেই ভেরিয়েবলে আমরা এই যে এফএস ডিক্লেয়ার করছি, সেই এফএস এর একটা মেথড কে কল করছি। এখানে যে অংশটা হইলো সেটা নট ইকুয়াল টু -1 হইলে, অর্থাৎ বিষয়টা আমরা এভাবে লিখতে পারি যে ইন্ট সিএইচ বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, সেটার মধ্যে, সেই সিএইচ এর মধ্যে আমরা এফএস ডট রিড এটা লিখলাম কথার কথা। দেন সিএইচ নট ইকুয়াল টু -1 হইলে, যেটা হওয়ার কথা সেটাই। ঠিক আছে, সো সেটাকে একসাথে লেখার জন্য, মানে সিএইচ এর মান বারবার চেঞ্জ করতে হবে তো আমাকে। ঠিক আছে, তাই সিএইচ ইকুয়াল টু এফএস ডট রিড অ্যাসাইন করলাম, সেটা থেকে টোটাল যেটা পাইলাম সেটা নট ইকুয়াল টু -1 হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত -1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত, এরকম একটা বিষয় বোঝানোর জন্য আমরা এটা করেছি। ওকে, এখন এভাবে কেন করলাম না? এভাবে করলে সিএইচ ইকুয়াল টু নট ইকুয়াল টু -1, সিএইচ তো একবার রিড করতেছে। সে এখানে যেটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করে, সে জাস্ট একবারই করতে পারলো, সে তো আর ওয়াইলের ভিতর হইলো না। তাইলে আমরা আসলে এখানে এই বিষয়টা ডিরেক্টলি করতে পারতেছি না। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, আমরা সেটা এইভাবে করতে পারতাম। সিএইচ ইকুয়াল, প্রথমে এটা লিখে সিএইচ নট ইকুয়াল টু -1, ভিতরে এসে আবার সিএইচ এর মানটা চেঞ্জ করে দিতে পারতাম, সিএইচ ইকুয়াল টু এফএস ডট রিড, তখনও কাজ করতো, কোনো সমস্যা না। তো আমরা এইভাবে লিখলাম, সরি এখানে ইন্ট সিএইচ টা রাখতে হবে। এরপরও ইস্যু হচ্ছে, কারণ এই যে এটা এটা আমাকে যে ধরনের এক্সেপশন থ্রো করবে বা করার প্রবাবিলিটি আছে, সেটা আমি হ্যান্ডেল করি নাই। সে যে এক্সেপশনটা থ্রো করবে সেটা হচ্ছে আইও এক্সেপশন। তাই আমি যদি এখানে আইও এক্সেপশনটা ইম্পোর্ট করি, তাহলে সেই এররটা চলে যাচ্ছে। কিন্তু আইও এক্সেপশনটা যদি হয়, তাহলে আমাকে কিন্তু সেটা হ্যান্ডেলও করতে হবে। তাই ফর সেফটি আমরা বলতে পারি, আমি ক্যাচের মধ্যে আইও এক্সেপশনটা রাখলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন এবং আইও এক্সেপশন দুটাই হ্যান্ডেল হয়। কিন্তু শুধু ফাইল নট ফাউন্ড এক্সেপশন রাখলে ফাইল নট ফাউন্ড এর কেসটা হ্যান্ডেল হবে, আইও এক্সেপশন যদি হয় সেটা হ্যান্ডেল হবে না। ওকে, সেটা আমাদের উপর নির্ভর করতেছে আমরা কি করবো, এবং কি দুইটাই রেখে দেওয়া বেটার। এখানে আইও এক্সেপশন, কিন্তু আমাদের এখানে আইও এক্সেপশন হবে না, আমরা সেভাবে রাখছি। সো আইও এক্সেপশন। ওকে, এবং এখানে এসে এই সিএইচ টাই আমাকে শুধু প্রিন্ট করতে হবে। তো আমরা যদি দিই
সিএইচ। সো লেটস সি কি প্রিন্ট হয়। অনেকগুলা ভ্যালু প্রিন্ট হয়েছে, 72105। আমরা যদি আমাদের ফাইলটা দেখি, আছে হাই। তো আমরা যদি একটু চিন্তা করি, হাই এর যে এইচ, সেই এইচ এর করসপন্ডিং আস্কি ভ্যালু হচ্ছে 72। তো আমার এখানে 72 প্রিন্ট হয়েছে, আই এর করসপন্ডিং আস্কি ভ্যালু হচ্ছে 105, সেটা প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করছে এবং সেটা প্রিন্ট করছে। আর যখনই -1 পাবো, -1 পাবো মানে হচ্ছে ফাইলের এন্ডে পৌঁছে যাওয়া। সো বলতে পারি -1 না পাওয়ার আগ পর্যন্ত এই কাজটা হবে। এখন আমরা চাইলে এটাকে টাইপ কাস্ট করে ফেলতে পারি, ক্যারেক্টার সিএইচ। এখন যদি এ করি, তখন কিন্তু এই যে HI কমা এভাবে করে প্রিন্ট হয়েছে। আর এখানে যদি প্রিন্ট এলএন না দিয়ে যদি ডিরেক্ট করতাম, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি মেসেজের মতোই পাইতাম, হাই আই এম এ টেক্সট ফাইল। ওকে, ক্যারেক্টার বাই ক্যারেক্টারই প্রিন্ট হয়েছে, বাট আমরা বিষয়টা একসাথে পেয়ে গেলাম আর। ওকে, এখন আমরা ফাইলটা যদি না পাইতাম, তাইলে তো ফাইল নট ফাউন্ড এক্সেপশনে আসতো। আর ফাইল নট ফাউন্ড এক্সেপশন যদি এখানে না থাকতো, তাহলে ফাইল না পাইলেও সে আইও এক্সেপশনে চলে আসতো, কারণ এটা তার সুপার ক্লাস। আর আমার যদি ফাইল রিডি কোনো ধরনের ইস্যু হয়, তাইলে সে চলে আসবে আইও এক্সেপশনে। যেমন আমরা এমন একটা ফাইলকে মার্ক করলাম, এটা নাল। তো নাল হইলে সে যখন এটাকে রিড করবে, এখানে এন্ড অফ ফাইল বা ফাইলের লাস্টে আসার কোনো ধরনের সুযোগ নাই। ঠিক আছে, তো এখানে একটা এক্সেপশন থ্রো করবে এবং সেটা আইও এক্সেপশন মাধ্যমে হ্যান্ডেল হবে। ওকে, এখানে অনেকের কোয়েশ্চন হইতে পারে যে কেন ইন্ট সিএচ ইউজ করলাম, কেন ক্যারেক্টার সিএচ না। অ্যাকচুয়ালি এই যে ফাইল ইনপুট স্ট্রিম রিটার্ন করে হচ্ছে আমার ইন্টিজার। সে যখন এগুলো রিড করে, সেগুলো ইন্টিজার আকারে রিটার্ন করে, তাহলে আমাকে সেগুলোকে ইন্টিজার আকারে রিসিভ করতে হবে। তারপর পরবর্তীতে সেগুলোকে আমরা ক্যারেক্টারে টাইপ কাস্ট করে নিয়েছি। ওকে, এই কারণে আমরা ইন্টিজারই রেখেছি। এখন কোয়েশ্চন হতে পারে, মানে যারা এটা বিল্ড করেছে বা যারা এটা লিখেছে, তারা কেন এটা ইন্টিজার হ্যান্ডেল করলো। আমরা 0 to 255 পর্যন্ত আস্কি ক্যারেক্টার গুলা দিয়ে আমাদের বেশিরভাগ মেসেজ লিখে ফেলতে পারি। তো আমরা যদি ক্যারেক্টার করতাম, তাহলে বিষয়টা রেঞ্জ অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, কারণ ক্যারেক্টারের রেঞ্জ অনেক বড়। তো আমার রেঞ্জকে সিম্পলিফাই রাখার জন্য, 0 to 255 এই রেঞ্জের মধ্যে রাখার জন্য, আমরা এখানে এখানে মানে সে অ্যাকচুয়ালি ইন্টিজারটা রিটার্ন করতেছে। ঠিক আছে, কারণ ক্যারেক্টার হলে তার অনেক বড় এরিয়া কভার করতে হচ্ছে। বা মানে বলতে পারি আমরা ক্যারেক্টার ক্যারেক্টারকে আমরা লিখি মোটামুটি হচ্ছে 8 বিট দিয়ে। সো নিয়ার অ্যাবাউট 2 টু দি পাওয়ার 8 বিট কে আমরা বলতে পারি অনেকটা 65,000, এই টাইপের কিছু একটা আর কি। তো অনেক বড় একটা রেঞ্জ। সেই বড় রেঞ্জকে ওভারকাম করার জন্য বা বড় রেঞ্জের হ্যাসেল থেকে ইয়ে করার জন্য, যে বিষয়টা আমি আজকে দিয়ে হ্যান্ডেল করতে পারতেছি, তো সেইভাবে হ্যান্ডেল করা হলো। এবার আমরা যদি ফাইলটা এভাবে রিড করলাম, এভাবে রিড না করে একটু ডিফারেন্ট ভাবেও রিড করতে পারতাম। আই মিন ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড না করে লাইন বাই লাইন রিড করতে পারতাম। তো লাইন বাই লাইন রিড করার বিষয়টা আহ, যদি আমি একটু দেখাই। সেটা আমি যখন প্র্যাকটিস করেছিলাম আমার ছিল, আমি এখানে একটু দেখাই।
এটার ক্ষেত্রে তেমন কিছু না, জাস্ট স্ক্যানার প্লাস এর মধ্যে নিউ স্ক্যানার, তার মধ্যে আমরা এই যে আমার সেই ফাইল, নিউ ফাইল, সোর্স এক্সেপশন নিউ ফাইল ডট টেক্সট, এটা লিখলাম। এখন সেই এসসি এটাকে মার্ক করে রাখলো, মানে এসসি ডট নেক্সট লাইন, যতক্ষণ পর্যন্ত নেক্সট লাইন পাওয়া যায় তুমি ততক্ষণ পর্যন্ত লাইনগুলো প্রিন্ট করতে থাকো। ঠিক আছে, তো আমরা এভাবেও রিড করতে পারি। বিষয়টা কিন্তু অনেকটা সেমই, ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করে, আর এটা লাইন বাই লাইন রিড করতেছে। ওকে। যেহেতু আমরা এখানে লাইন বাই লাইন প্রিন্ট করতে চেয়েছি, সো লাইন বাই লাইন প্রিন্ট করতেছে, কিন্তু চাইলে এটাকেও আমরা লাইন বাই লাইন না করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বারো ডিফারেন্ট ওয়েতে প্রিন্ট করতে পারতাম। ঠিক আছে, বাট এটা মেনলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার না করে লাইন বাই লাইন করার জন্যই এটা করা হয়ে থাকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ফাইলের ব্যবহার শেষ হয়ে গেলে ফাইল ক্লোজ করে ফেলা উচিত। পেজ ডট ক্লোজ, ক্লোজ না করলে যে প্রবলেমটা হবে, আমরা যদি আরেকটা ফাইল নিয়ে কাজ করি তখন আগের ফাইলটা ক্লোজ না করলে দুইটার মধ্যে একটা ইন্টারাপশন হইতে পারে বা কনফ্লিকশন হইতে পারে। তো এটা ক্লোজ করে ফেলা, তাহলে আমার রিসোর্সও সেভ হবে, প্লাস কোনো ধরনের কনফ্লিকশন তৈরি হবে না। তো চেক এক্সেপশনের ক্ষেত্রে আমরা বলতে পারি মোটামুটি বিষয়টা এরকমই। আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।